ঝাল কেমন দিব, কম না বেশি? কয়টা কাঁচামরিচ দাও। আপনি কি করতেছেন? এই যে রান্না বান্না করবো, কুটাকাটি করতেছি। আপনি কি বলতেছেন? আপনার এই বয়সে আরাম করার কথা, বিশ্রাম করার কথা, নাকে তেল দিয়ে ঘুমানোর কথা, আপনার পায়ের উপর পা তুলে খাওয়ানোর কথা, তা না করে আপনি এত কষ্ট করে গরমের মধ্যে রান্না বান্না করতেছেন কেন? আমার বাড়ির কাজ রান্না বান্না আমি যদি না করি তাহলে কে করবো? আমার পোলারে কে খাওয়াই বলেন? দেন কেন আন্টি, আমি আছি না এই শারমিন, আমি আপনার বাড়ি রান্না বান্না করবো। কি কও? আমার বাড়ি রান্না বান্না তুমি করবা কেন? তুমি করবা কেন? আন্টি, আপনারা দেখতে না একদম আমার মার মতো লাগে। আপনি না আমার মা, আমি থাকতে আমার মা তো কষ্ট করে রান্না বান্না করবো, সেটা তো হইতে পারে না। সেই জন্য আন্টি আমি আমার গ্রাম থেকে দৌড়ে আসছি। এখন থেকে আপনার রান্না বান্না থেকে শুরু করে সব কাজ আমি করে দিব। না ঘুমা, আমারই রান্না করতে হইব। আমার পোলায় আমার হাতে রান্না ছাড়া খাইতে পারে না। তুমি কইছো, আমি খুশি হয়েছি। আইসো, বসছো, চা নাস্তা খাও, তারপর চলে যাও। আন্টি, আমার রান্না বান্না সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, সেই জন্য আপনি এইসব কথা বলতেছেন। আমি এখানে রান্না বান্না শুরু করলে আশেপাশে 10 বাড়ি থেকে আমার রান্নার গ্রান পাইব। আমার হাতের রান্না যদি আপনি একবার খান না, কোন ভালো না, আপনার বাপের নামও ভুলে যাবেন আন্টি। আর আপনার পোলায় আমার হাতে রান্না খাইলে আপনার হাতে রান্না খাইতে চাইবো না, শুধু আমার হাতে রান্নাই খাইতে চাইবো। আমি দেখতে ছোট হইতে পারি, কিন্তু আমি কিন্তু রাঁধুনি অনেক বড়। আপনি আর কোনো কথা কইন না তো, এখন রান্নার দায়িত্ব আমার দেন, আপনি ঘরে গিয়ে ঘুমান। তারপরেও আমার বাড়ি রান্না বান্না কাজ করবো, তুমি করবা, এটা কেমন দেখা যায় না? যেমনই দেখা যাক, আমি এখন থেকে আপনারা রান্না করতে দিব না। আপনার ছেলের সাথে তো আমার বিয়ের কথাবার্তা চলতেছে। 2 দিন পর যদি আমি আপনার ঘরের বউ হই, তাহলে তো রান্না বান্না সব আমারই করা লাগবে। সেজন্য আগে থেকে একটু প্র্যাকটিস করতেছি। আচ্ছা ঠিক আছে, আমার হাতে রান্না যদি আপনার পছন্দ না হয়, আপনি আমার যেই শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা ব্যথা নেব। আন্টি এখন আর কোনো কথা কইন না তো, দেন না দেন, একবার আমি রান্না বান্না করি, তারপর আপনি দেখেন, ভালো না লাগলে আর আনতে দিন না। দেন দেন দেন, আমি করি। বাপরে বাপ, তুমি কাটাকাটিতে যে এক্সপার্ট! বাপরে বাপ, তুমি তো অনেক গুণী, কাম কাজ একেবারে পটু। আন্টি, এটা তো শুধু একটা ঝলক দেখাইলাম। আপনি শুধু একবার আপনার পোলার লগে আমার বিয়েটা হইতে দেন, তখন আপনি পায়ের উপর পা তুললে শুধু খাইবেন আর ঘুমাইবেন, সব কাজ আমি করে দিব। আচ্ছা ঠিক আছে, আজকে তুমি রান্না করো, আমি খাইয়া দেখি কেমন স্বাদ হয়। আর আমার পোলা যদি খাইয়া মজা পায়, তাহলে পোলারে বুঝাবো। ভাত হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। আরেকটা ডাল কি পাতলা রাখবো নাকি ঘন? ঘন। ডাল কেমন দিব, কম না বেশি? কয়টা কাঁচামরিচ দাও। মা, আমি তো কিছুই বুঝতে পারতাছি না, আজকে তুমি কিভাবে রান্না করছো? রান্না যেই পরিমাণ মজা হয়েছে, আমার তো ইচ্ছা করতেছে তোমার হাত চৌ করে খাই ফেলাই। আজকে কি নতুন কোনো মশলা ইউজ করছো? আরে না, নতুন কোনো মশলা দেই নাই। কি বলো, নতুন কোনো মশলা দাও নাই? তাহলে রান্না এত মজা হয়েছে কেমনে? কারণ আজকে রান্নাটা আমি করি নাই, অন্য কেউ করছে। নতুন মানুষ রান্না করছে? নতুন মানুষটা আবার কে? কে আবার? এই যে আমি। এই, তুমি আমাদের বাড়িতে কি করো? কি করবো আর, আপনাকে বাড়িতে বেড়াইতে আসছি। এই, তুই কি আমাকে আত্মীয় স্বজন?
নাকি বন্ধু বান্ধব যে তুই আমাকে বাড়িতে বেড়াইতে আসবি? এই বাইরে বাইরে আমাকে বাড়ি থেকে। আচ্ছা রে বাবা, তুই মেয়েটির সাথে এত খারাপ ব্যবহার করছ কেন? এই যে খাইয়া যে সুনাম গাইলিয়ে মা খুব মজা হয়েছে, হাত চাটতে ইচ্ছে করতেছে, এই মজার মজার রান্না কে করছে? শারমিন। হায় 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 মা, এই খাবার যে মেয়ে রান্না করছে তুমি আমার আগে কোন কেন? আমি যদি খালি একবার জানতাম যে এই মেয়ে রান্না করা খাবার আমি খাইতেছি, তাহলে আমি জীবনও খাইতাম না। কেন খাবেন না কেন? আমি কি খাবারে বিষ মিশিয়ে রাখছি নাকি? শোনেন, আমি কিন্তু সব শুনছি। একটু আগে যে আপনি আপনার মারে কইলেন রান্না কিন্তু অনেক মজা হয়েছে, সেটাকে আমি শুনি নাই? আমারে যদি আপনি খালি বিয়া করেন, আমি কিন্তু আপনার এর থেকেও মজার মজার রান্না করে খাওয়াবো। খালি কোন না আপনি আমার বিয়া করবেন, কোন না? এই বেহাইয়া, এই অসভ্য, তোর লজ্জা করে না? আমার মা একজন মুরব্বী মানুষ, ওনার সামনে তুই বিয়ের কথা কইতেছস? কি হলো চাচি, আপনি কিছু কইতেছেন না কেন? আপনি কিন্তু আমার কথা দিছিলেন, আপনি কইছেন আপনার পোলার যদি আমার হাতের রান্না ভাল লাগে আপনি কিন্তু তারে কইবেন, আপনি কিন্তু তারা আমার লগে বিয়ার জন্য রাজি করাবেন। তাহলে এখন বুঝান না কেন? বুঝান। সবুজ, এই মেয়ে রান্না বান্না কাটা কুটা গুছানো সবকিছুতে এক নাম্বার। যদি এই মেয়েটাকে বিয়ে করস, আমার সংসারে উন্নতি হবো। তুই না আমার শান্তি চাস? এই মেয়েটা আসলে আমি একটু শান্তিতে থাকতাম। বাবারে আর আমত করিস না, শারমিনটা তুই বিয়ে করে আপনি। মা তুমি 10 কথা কও, কিন্তু এই কথা কইও না এই মেয়ের আমি বিয়ে করতে পারো। সে রান্না বান্না করে তোমারে পড়াইতে পারলো, আমি ওর ফান্দে পা দিতেছি না মা। আমি ওই মেয়ের জীবনে বিয়ে করব না। চাচি, আপনার পোলা এত পাশান, ওর কলিজাটা তো পাথর দিয়ে বানাইছে। এত চেষ্টা করলাম তাও মন পাইতেছি না। আপনি চুপ করে রয়েছেন কেন? কোন না কি করলো ওর মনটা পামু? শোনো, আমার ছেলেটা শাড়ি পরা মেয়ে খুব পছন্দ করে। এই যে আমি শাড়ি পরি খুব পছন্দ করে। আমি তো একটা কাজ করো, তুমি শাড়ি পরে ওর সামনে যাও, দেখবে পছন্দও করবে, তোমার বিয়েও করবে। শাড়ি? তাহলে আজকে রাত্রি ঘটনাটা ঘটাই দিতে হবে।